আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমাদের কিছু সেগুন কাঠের দরজার ডিজাইন নিয়ে আসছি। আশা করছি আপনাদের এই দরজার ডিজাইনগুলো পছন্দ হবে। সর্বপ্রথম ভিডিওর শুরুর দিকে আমি আমাদের দোকানের লোকেশনটা একটু জানিয়ে রাখি। আমাদের প্রধান শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 10, মেট্রো পিলার 270, রাস্তার পশ্চিম পাশে। আপনারা সরাসরি আসলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং বোঝার সুবিধার্থে 270 মেট্রো পিলার এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করব, কিংবা রাস্তার পশ্চিম পাশে আসার পর একটি গলি ঢুকছে 2 নম্বর দোকানটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত। আমরা আজকে চিটাগং সেগুন কাঠের উপর CNC 2D ডিজাইন করা ফুল বডি একটি নকশার ভিডিও দেখাচ্ছি। সেটার পাশাপাশি আজকে আরও কিছু দরজা দেখাবো। সম্পূর্ণ ওই কাঠগুলোই সেগুন কাঠের উপর তৈরি করা এবং ডিজাইনগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা হয়েছে। ডিজাইন আমরা 2 ধরনের উপর করে থাকি, একটা হচ্ছে 2D ডিজাইন, একটা হচ্ছে 3D ডিজাইন। 2D ডিজাইনের ক্ষেত্রেও কিছু ক্ষেত্র বিশেষ আমরা 3D এবং RID করার প্রয়োজন হয়, সেটাও নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বেশ কয়েক ধরনের কাঠের উপর দরজা উৎপাদন করি, তার ভিতরে বেস্ট কোয়ালিটি এবং ভালো মানের দিকে চিন্তা করলে সেগুন কাঠ একটি অন্যতম। আমাদের দেশে বেস্ট কোয়ালিটির যে কাঠগুলো দিয়ে আমরা মূলত দরজা, চৌকাঠ কিংবা ফার্নিচার তৈরি করতে চাই, সেই 1 নম্বর অন্যতম একটি কাঠ হচ্ছে এই সেগুন কাঠ, যা মেন ডোর হিসেবে অনেকে তাদের বাসার জন্য নিয়ে যায় কিংবা মাস্টার বেডে ব্যবহার করতে অনেকে সেগুন কাঠের দরজা লাগাতে আগ্রহী থাকে। সর্বপ্রথম আমরা এই পাল্লাগুলোকে কাঠ চেরাই করার মাধ্যমে একটি পরিণত দরজার কাঠ হতে রূপান্তর করা হয়। সেখান থেকে সিজনিং চেম্বারে কাঠগুলো ময়েশ্চার কমানোর মাধ্যমে আমরা প্রত্যেকটি কাঠের ময়েশ্চার 13 থেকে 14% নিয়ে আসি, যা একটি দরজা উৎপাদন এবং আমাদের দেশে আর্দ্রতা অনুযায়ী ব্যবহারযোগ্য একটি কাঠ। পরবর্তীতে আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে সেটাকে আমরা পরিপূর্ণ একটি দরজায় রূপান্তর করি, যা সলিড ডোর হিসেবে আমরা দেখে থাকি। তার পরবর্তীতে যে ধাপটা কাজ করি সেটা হচ্ছে পরিণত একটি ডিজাইন রূপান্তরকারী কাস্টমারকে সাবমিট করার মাধ্যমে তাদের থেকে ক্লিয়ারেন্স করার পর পরবর্তীতে আমরা একটি দরজার উপর সুন্দর একটি ডিজাইন তৈরি করি, যা এর মধ্যে আপনারা দেখছেন। এই ডিজাইনগুলো কমপ্লিট করার পর সর্বশেষ যে ধাপটি থাকে, স্যান্ডিং করার পাশাপাশি আমরা একটি বার্নিশ করে থাকি। বার্নিশ আমাদের দেশে বেশ কয়েক ধরনের হয়ে থাকে। ট্রেডিশনাল একটি কাঠ কালার বার্নিশ, আরেকটা হচ্ছে চোষ বার্নিশ, আরেকটা হচ্ছে লেকার বার্নিশ। আজকে যেই কাঠটা দেখছেন সেটা হচ্ছে একদম হ্যান্ড পলিশ যে ভিতরে চোষ বার্নিশ, যা ঢাকার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি বার্নিশ, যা ব্যবহার করে যোগের পর্যায় অতিক্রম করা যায় বার্নিশের মাধ্যমে। আপনারা চাইলে এই বার্নিশটা আমাদের মাধ্যমে সেবা নিতে পারেন। আমরা আজকের এই সেগুন কাঠের স্ট্যান্ডার্ড সাইজের পাল্লার মাপগুলো জানিয়ে